কাল আমরা আলোচনা করছিলাম অথ বিশ্বেশ বিশ্বাত্মান বিশ্বমূর্তি সকেষু মে স্নেহ পাশাম ইমাম সিন্ধি দৃঢ়াং পাণ্ডুষু দৃষ্টিষু। যে হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী। কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে কি বলে সম্বোধন করছেন দেখুন। শ্রীকৃষ্ণ তাকে বুয়া অর্থাৎ পিসিমা বলে সম্বোধন করেন। আর তিনি কি সম্বোধন করছেন, আজ কি সম্বোধন করছেন শ্রীকৃষ্ণকে? যে হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, তুমি দয়া করে আমার আত্মীয় স্বজন পাণ্ডবগণ এবং যাদবগণের প্রতি যে গভীর স্নেহ মায়া মমত্ব বোধ আছে, তুমি তা এই গভীর স্নেহের বন্ধনকে তুমি ছিন্ন করে দাও। কুন্তী দেবী কি চাইছেন, তার প্রার্থনা কি? তিনি সারা জীবন ধরে পাণ্ডবদের রক্ষা করে এসেছেন, পাণ্ডবদের পালন করে এসেছেন। তাদের স্নেহের সঙ্গে তাদের প্রতি তার যে অপত্য স্নেহ, সেই স্নেহে তিনি নিত্য আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তিনি জীবনের শেষ ভাগে এসে যেহেতু শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারকাতে, তিনি হয়তো আর আসবেন না কিংবা তার সঙ্গে আর দেখা হবে না। তাই যাওয়ার আগে কুন্তী দেবী তার জীবনের পরম প্রয়োজনকে বুঝেছেন যে পরমার্থ জগতে প্রবেশ করতে গেলে, জীবনে মুক্তির পথ সুগম করতে গেলে, শ্রী ভগবানের পাদপদ্মে ফিরে যেতে গেলে জীবনে প্রয়োজন কি না? ভগবত কৃপা। কৃপা ভিন্ন তার কাছে পৌঁছানো যাবে না। কৃপা ভিন্ন তাকে তার কোনো উদ্দেশ্য পাওয়া যাবে না। আর সেই জন্যই তিনি শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করছেন। বলছেন যে আমি আর কি চাইব, আমি না চাইতে তো তুমি সবই দিয়েছ। আমার পুত্রদেরকে তুমি রক্ষা করেছ, তাদের বিপদে আপদে সর্বক্ষণ ধরে তুমি তাদের রক্ষা করে এসেছ। আজ তোমার কাছে আমার চাইবার কিছু নেই। কিন্তু আমি জাগতিক কোনো কিছু তোমার কাছে প্রার্থনা করি না। আমি এতদিন যা কিছু ভেবেছি বা যা কিছু আমার ছিল, আমার বলতে যা কিছু আমি বুঝেছিলাম, আজ আর তা আমার বলে আমি বুঝতে চাই না। তুমি আমাকে এই করুণা করো। আমি যে গভীর স্নেহানুবন্ধনে আবদ্ধ হয়ে আছি, এই স্নেহের বন্ধন থেকে যে গভীর প্রীতির সম্বন্ধ, গভীর স্নেহের সম্বন্ধ পাণ্ডবগণ এবং যাদবগণের সঙ্গে, এ থেকে তুমি চিরতরে আমাকে মুক্ত করে দাও। কারণ যাবৎকাল এই সংসারের কোথাও কোনো বন্ধন থাকবে, তাবৎকাল তোমার পাদপদ্মে পৌঁছানো যাবে না। কুন্তী দেবী এমনি করে প্রার্থনা করছেন ভগবানের কাছে। বিচিত্র প্রার্থনা, যে ভগবানের মায়া, ভগবানের করুণা না হলে কেন তিনি কৃষ্ণের কাছে এটা বললেন? বললেন যে কৃষ্ণের কাছেই শরণাপন্ন হলেন। কারণ গীতাতে ভগবান বলেছেন মামেব যে প্রপদ্যন্তে
মায়া মেতাং তরন্তিতে। যে বড়ই দুস্তর মম মায়া পারাবার, আমাতে প্রপন্ন হইলে সুখে হবে পার। ভগবানেতে শরণাপন্ন না হলে ভগবানের যে দূরতিক্রমণীয় মায়া, তাকে অতিক্রম করা যায় না। এই মায়ার বন্ধন থেকে চিরতরে মুক্ত হওয়ার জন্য কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছেন প্রণত চিত্তে। আর তিনি বলছেন যে, হে যদুপতি, হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। একনিষ্ঠ মতি, যে গঙ্গা যেমন যে উৎপত্তি স্থান থেকে প্রবাহিত হতে হতে তার অন্তিম স্থান, গন্তব্যস্থান কোথায় না সমুদ্র। সমুদ্রে গিয়ে যেমন মিশে যায় অপ্রতিহত গতি, অর্থাৎ গঙ্গার গতি কোথাও বাধাপ্রাপ্ত হয় না, প্রতিহত হয় না। অপ্রতিহত গতিতে গঙ্গা সমুদ্রে গিয়ে যেমন মিশে যায়, প্রবাহিত হয় সমুদ্র অভিমুখে, তেমনি বলছেন কুন্তী দেবী বলছেন, আমার মতি, আমার মন যেন অপ্রতিহতভাবে তোমার চরণ প্রান্তে ছুটে চলে। তোমার চরণেই যেন আমার এই মনের গতির পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ সেখানে গিয়ে যেন আমার মন বিশ্রাম লাভ করে। তোমাতে যেন নিরন্তর আমি আকৃষ্ট হতে পারি, আকৃষ্ট চিত্তা হতে পারি। তাহলে যে সমুদ্র অভিমুখে প্রবাহিত, ভগবানেতে সব কিছুই প্রবেশ করে, ভগবানেতে সব কিছুই প্রবেশ করানোর চেষ্টা করছেন, তার মন, তার বুদ্ধি, তার ভাবনা, কারণ তাকে এই মন যদি তাকে না দেওয়া যায় এবং তাকে যদি ভক্তি না করা যায়, তাহলে জীবের যে শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম, তা পালন করা হয় না। কারণ জীবের শ্রেষ্ঠ ধর্ম কি? জীবের পরম ধর্ম কি? জীবের পরম ধর্ম হচ্ছে যে যত ভক্তির অধক সাজে, ভগবানকে ভক্তি করাই হচ্ছে জীবের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীহরিতে ভক্তি করাই হচ্ছে জীবের পরম ধর্ম। তাই ভগবানের চরণে যাতে মতি হয়, ভগবানকে যাতে ভক্তি করা যায়, তার জন্য জীবকে প্রচেষ্টা করতে হবে। তা নাহলে জীবের আত্মার যে প্রসন্নতা, তা কখনোই আসবে না। আত্মার যে প্রসন্নতা, সম্যক রূপে প্রসন্নতা, আত্মা অতৃপ্ত হয়ে, অপ্রসন্ন হয়ে দেহ থেকে দেহান্তরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যে জন্ম হয়েছে, এই জন্মের পর আমরা যে দেহ লাভ করেছি, এই দেহ লাভ করাতে আমাদের এই আত্মা এই পঞ্চভূতের মহাফাঁদে আবদ্ধ হয়ে দেহ থেকে দেহান্তরে, জন্ম থেকে জন্মান্তরে এই ঘুরে বেড়াচ্ছে। নাথ জনি সহস্রেষু, অগণিত জন্ম অতিক্রম করে আমরা ঘুরছি, কিন্তু আমাদের এই আত্মার শান্তি লাভ হচ্ছে না। শান্তি লাভ হচ্ছে না কারণ আমরা জড় বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছি বলে এই অনিত্য আনন্দময় ভূমি হতে আত্মা যে আনন্দ লাভ করছে, যে ইন্দ্রিয়ের মাধ্যমে, সেই আনন্দ তার কাছে নিত্য আনন্দ নয়। তার আত্মার শান্তি হচ্ছে না, তার শান্তি হচ্ছে না। তাই আত্মার যে সম্যক প্রসন্নতা, শান্তি কোথায় হবে? বলছেন, যদি ভগবানেতে যদি ভক্তি করে, ভগবানেতে যদি ভক্তি করে, ভগবানেতে ভক্তি করলে তার কি হবে না, সেই ভক্তি যদি অহৈতুকী হয়, যদি হেতু না থাকে, যে তার কাছে প্রার্থনা করছি, জাগতিক কোনো কিছু চাই না, তার কাছে চাই কি না অহৈতুকী অপ্রতিহতা, অহৈতুকী ভক্তি, হেতু নেই যার কোনো, যে ভক্তির কোনো হেতু নেই, যে আমি জগতের কোনো কিছু চাই না, চাই মাত্র এই সংসার থেকে মুক্ত হওয়ার জন্য, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য
আমি তোমাকে ভজনা করি, তোমার কাছে প্রার্থনা করি। এই প্রার্থনা, এই প্রার্থনাই করছেন কুন্তী দেবী। তাই অপ্রতিহত যে ভক্তি যদি অহৈতুকী হয়, তবে সেই ভক্তি কোথাও বাধা পড়ে না। তখনই কি হয় না, সেই ভক্তি প্রভাবে জয়া আত্মা সুপ্রসীদতি, অর্থাৎ সম্যক রূপে আত্মা প্রসন্নতা লাভ করে, এই জীবাত্মা প্রসন্নতা লাভ করে। তাই যাতে ভগবানের পাদপদ্মে মতি হয়, সেই জন্য তার মতি যেন নিরবিচ্ছিন্নভাবে ভগবত চরণ চিন্তা করতে পারে, তার জন্য কুন্তী দেবী প্রার্থনা করছেন, হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্যবর্গের তুমি বিনাশকারী। যত পৃথিবীতে রাজন্যবর্গ আছে উৎপাতকারী, অর্থাৎ এই পৃথিবীতে যারা উৎপাত সৃষ্টি করেছে, রাজা হয়ে যাদের প্রজা পালন ধর্ম, রাজধর্ম যারা পালন না করে শুধুমাত্র প্রজাপীড়ন করেছে, পৃথিবীর উৎপাত স্বরূপ, তাদেরকে তুমি বিনাশ করে থাকো। ভগবান তো বিনাশ করেন, তিনিই বিনাশ করেন। কারণ গীতাতে বলছেন, কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমার্তমীয় প্রবৃত্ত। বলছেন আমি কাল রূপে, আমি লোক সংহার করবার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই, আমি করে থাকি এই সংহার কার্য। তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো, তুমি গোলকাধিপতি। ভগবানের যে অপ্রাকৃত লোক অর্থাৎ নিত্যলোক, সেই নিত্যলোকে তিনি হচ্ছেন অধিপতি, আনন্দলোকে তিনি হচ্ছেন অধিপতি। এক কথায় আনন্দলোকে তিনি হচ্ছেন অধিপতি। তার চরণ প্রান্তে ছাড়া আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। তাই কোথা মিলে রে আনন্দ, বিনেশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে, নাহি ওরে সুখ ধর্মার্থ কামে, নাহি অপবর্গে বিহনে সে ঘনশ্যামে। বলছেন একমাত্র তার চরণ প্রান্তে ছাড়া, তার আনন্দ লোকে ছাড়া মানুষের নিরবিচ্ছিন্ন সুখ অন্য কোথাও হয় না। তাই ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো জগতে। তুমি আসো কেন? ভক্ত দুঃখ দূর করার জন্য। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তুমি এই রাজাদের যারা প্রপীড়নকারী, যেই রাজা যারা প্রপীড়িত হয় তাদের দ্বারা, তাদেরকে তুমি রক্ষা করো এবং এই অত্যাচারী রাজাদের, রাজন্যবর্গকে, উৎপাতকারী রাজন্যবর্গকে তুমি বিনাশ করে থাকো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান। তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দেখুন কুন্তী দেবী ঠিক কৃষ্ণকে ঠিক উপলব্ধি করেছেন, চিনেছেন যে কৃষ্ণকে প্রকৃতপক্ষে তার তত্ত্বটি কী। তিনি সর্বেশ্বর ঈশ্বর, তিনি অখিল বিশ্বপতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি চিনতে পেরেছেন তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তাও তিনি চিনতে পেরেছেন। তাই ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে যে কুন্তী দেবী ভগবানের যে মহিমা কীর্তন করেছেন, এই মহিমা উচ্চারণ করবার জন্য তিনি যে সুনির্বাচিত শব্দমালা ব্যবহার করেছেন, অর্থাৎ যে শব্দ তিনি প্রয়োগ করেছেন, যেন প্রতিটি শব্দ নির্বাচিত শব্দ, যেন বেছে বেছে এক একটি শব্দ প্রয়োগ করেছেন। এবং এই প্রার্থনা, তার এই শ্রুতিমধুর যে প্রার্থনা, এই প্রার্থনা ভগবান শুনে মৃদু হাসলেন। তারপর তার সেই হাসি, অর্থাৎ ভগবান যে মৃদু হাসলেন, তার সেই হাসিটাও ছিল কি না যোগশক্তির মতোই তার হাসি ছিল মনোমুগ্ধকর। ভগবানের সব কিছুই সুন্দর, সমস্ত সুন্দরের উৎস তিনি, তাই তার সব কিছুই সুন্দর। শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে
ভগবান পরে হস্তিনাপুরে প্রাসাদে প্রবেশপূর্বক অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা জানালেন। এবার তিনি হস্তিনাপুরে তিনি প্রবেশ করলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে প্রবেশ করে অন্যান্য রমণীগণ যারা, তাদের সঙ্গে তার বিদায়ের কথা জানালেন যে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই সময় কি করলেন, এই গমনোদ্যত হলে মহারাজ যুধিষ্ঠির তখন সেখানে গিয়ে তার পথে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে প্রেম ভরে তিনি অনুনয় করলেন যে এ কৃষ্ণ, তুমি তো চলে যাবে, তবে আর কদিন তুমি আমাদের কাছে থেকে যাও, আর অন্তত কদিন তুমি আমাদের কাছে থেকে যাও, যাতে তিনি প্রেম ভরে অনুনয় করলেন। তিনি বললেন যে ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাসাদি শাস্ত্র সময়ের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোক সন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। দেখুন যে তিনি যে সবাই তাকে শাস্ত্র সময়ের উল্লেখ করে উপদেশ দিচ্ছেন, মহর্ষিগণ, তারপর ভগবান শ্রীকৃষ্ণ সকলেই উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের সেই উপদেশে তার শোক অপনোদন হচ্ছে না, তিনি শোক ভুলতে পারছেন না। কি শোক? যে ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় এবং বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো শোক আবির্ভূত হয়েছিলেন। সাধারণ জাগতিক মানুষের মতো। জগতে সাধারণ মানুষ যেমন তাদের জ্ঞানাভাবে আমরা যেমন আমাদের শোকে অভিভূত হয়ে পড়ি, কোনো কারো প্রাণ বিয়োগ হলে বা প্রাণ প্রয়াণ হলে আমরা সেখানে শোকে অভিভূত হয়ে পড়ি, কিন্তু এখানে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় স্বজন বন্ধুবর্গ এরা সবাই তো যুদ্ধে মারা গেছে, নিজের হাতে তিনি মেরেছেন, তাই তার শোকের অন্ত নেই। তিনি সাধারণ মানুষের মতো তিনি শোকে অভিভূত হয়ে পড়েছেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঋষিবর্গ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে বোঝাচ্ছেন নানাভাবে, কিন্তু কোনো মতেই তিনি স্নেহ এবং মোহের বশীভূত হয়ে তিনি কি বলছেন দেখুন। যুধিষ্ঠির বিলাপ করছেন, তিনি কি বলছেন? মহারাজ যুধিষ্ঠির বলছেন, হায় আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন। মহারাজ যুধিষ্ঠির বলছেন, আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন। এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ, তারই জন্য আমি বহু বহু অক্ষয়িনী সেনা বধ করেছি। এই দেহ অন্যদের ভক্ষ, শিগাল কুকুরের ভক্ষ দেহ, অন্যরা ভক্ষণ করবে, অন্য প্রাণীরা এই দেহ শেষে। যে দেহের এই পরিণতি, তার জন্য আমি বহু বহু অক্ষয়িনী সৈন্য নাশ করেছি। যুদ্ধ করতে গিয়ে আমি কি ভুল করেছি? আমি বহু বালক, ব্রাহ্মণ, সুহৃদ, সখা, পিতৃব্য, গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি। তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। বলছেন, আমি কি অন্যায় করেছি? কাদের অন্যায় করেছি? আমি বহু বালককে অনাথ করেছি, আমি বহু ব্রাহ্মণকে বধ করেছি, বহু সুহৃদকে বধ করেছি, নিজ সখাকে বধ করেছি, পিতৃব্য গুরুজন তাদেরকে আমি বধ করেছি, আর ভ্রাতাদের তো আমি বধ করেছি। সুতরাং এই সমস্ত পাপের ফলে আমার যে কত অনন্ত নরক হবে, আমার নরকে বাস করতে হবে। আমি দীর্ঘায়ু নিয়ে পৃথিবীতে যদি থাকি, কোনো পুণ্যের ফলে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো না। তাই ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা, দেখুন রাজা যখন প্রজা পালন করে, প্রজানুরঞ্জনে যখন রাজা প্রবৃত্ত থাকে, তখন কি হয় না, রাজার কিছু রাজধর্ম আছে, সেগুলো পালন করতে গিয়ে শত্রুকে বধ করলে তার কোনো পাপ হয় না। এটাই রাজধর্ম, যে শত্রুকে বধ করলে সেখানে কোনো পাপ হয় না, কিন্তু
শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কথায় যুধিষ্ঠির সন্তুষ্ট হচ্ছে না। তিনি তো রাজা, সুতরাং তিনি যদি কাউকে মেরে থাকেন তাহলে তা অন্যায় হয়নি, কিন্তু শাস্ত্র এটা নিয়ম অনুসারে, বিধান অনুসারে, রাজধর্মের বিধান অনুসারে, কিন্তু তাতেও তিনি প্রসন্ন হচ্ছেন না, তিনি শান্তি পাচ্ছেন না। কারণ কি করে শান্তি পাবেন তিনি? তিনি তো যুধিষ্ঠির তো একটা ধর্মরাজ স্বয়ং তিনি, আর তিনি তার মন প্রাণ বুদ্ধি অন্য প্রকার, তার চিত্তে কমলতা, তার কঠোর চিত্ত নয়, কমলতা চিত্তে, এবং ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, তিনি সব কিছুতেই তার নিষ্ঠা আছে। সুতরাং তিনি যে আদর্শ চরিত্র, সেই জন্য সেই আদর্শ চরিত্রে এই প্রকার দুঃখ, এই প্রকার যে একটা যে নরহত্যা লীলা হয়েছে, এই লীলাতে তিনি কিছুতেই সুখী হতে পারছেন না। এই যুদ্ধে আমি স্ত্রীলোকদের বহু পতিকে হত্যা করেছি, আমি বান্ধবদের বধ করেছি, এবং আমি এভাবে এতই শত্রুতা সৃষ্টি করেছি যে জাগতিক কল্যাণ সাধনের দ্বারা কোনো জাগতিক কাজ করলে, ভালো কাজ আমি যতই করি না কেন, আমার এই পাপ অপনোদন হবে না। কারণ আমি যা জগতের কল্যাণ সাধন, আমি এখন যদি সারা জীবন ধরে জগতের অনন্ত পরমায়ু পেয়েও যদি আমি জগতের সমস্ত কল্যাণ করে যাই, কিন্তু যে অপরাধ আমি করেছি, যে পাপ আমি করেছি, এই পাপ থেকে আমি কোনোদিনই মুক্তি লাভ করতে পারবো না। বলছেন যেমন যেমন কর্দমাক্ত জল, অর্থাৎ কাদা মাটি মাখানো জল, মেশানো জল, এই জলকে কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত করা যায় না। কি বলছেন? যেমন সুরাকলঙ্কিত পাত্র, যে মদের পাত্র, সেটাকে পরিষ্কার করার জন্য জল দিয়ে ধুতে হবে, মদ দিয়ে ধুলে হবে না। কিন্তু আমি কি করেছি যে আমি এখন নরহত্যা করে সেই পাপ থেকে মুক্ত করবার জন্য আমি যজ্ঞ করব, কিন্তু এই পশুবধ করে নরহত্যাজনিত পাপও রোধ করা যায় না। যজ্ঞ করতে গেলে পশু হত্যা করতে হবে, কিন্তু আমি যে নরহত্যা করে যে পাপ করেছি, এখন যজ্ঞ করে সেই পাপ থেকে আমি কিছুতেই, যজ্ঞ করতে গেলে আরও পশু হত্যা করতে হবে, এই পশু হত্যা করে যজ্ঞ করে এখন এই নরহত্যাজনিত পাপ থেকে আমি কিছুতেই মুক্ত হতে পারবো না। যুধিষ্ঠির এই প্রকার বলছেন যুধিষ্ঠির যে আমি কিছুতেই তা থেকে মুক্ত হতে পারবো না। তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন, যেখানে বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। দেখুন, প্রজা হত্যা করে জন্য তিনি ভীত হয়ে পড়েছেন, ভয়ে ভীত হয়ে পড়েছেন। ভীত হয়ে তিনি ধর্মতত্ত্ব জানবার জন্য তিনি আবার সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন, যেখানে বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে আছেন। সেই সরসজ্জায় শায়িত বিশ্বদেবের কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন। সেই সময়ে সমস্ত ভ্রাতারা, অর্থাৎ যুধিষ্ঠিরের সমস্ত ভাইয়েরা, তারা কেমন অবস্থায় ছিলেন? তারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তাঁর অনুগমন করলেন। যুধিষ্ঠিরের সঙ্গে তারা সুসজ্জিত হয়ে, ভ্রাতাগণ সুসজ্জিত রথ নিয়ে নিজেরা সুসজ্জিত হয়ে যুধিষ্ঠিরের অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব ছিলেন, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধম্মের মতো ঋষিরা ছিলেন এবং অন্যেরাও ছিলেন। পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌম্য, তিনিও ছিলেন, এবং অন্যান্য ঋষিরাও ছিলেন। সকলে একত্রিত হয়ে বিশ্বের সরসজ্জার কাছে গিয়ে উপস্থিত হচ্ছে। হে বিপ্রর্ষি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে
তাদের অনুগমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণও সেখানে যাচ্ছেন একটা রথে চড়ে। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুচ্ছক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। কুবেরকে যেমন গুচ্ছক আদি এরা সকলেই স্তুতি করতে করতে তাদের সঙ্গে থাকে, ঠিক সেই প্রকার যুধিষ্ঠির মনে হচ্ছেন যুধিষ্ঠির সুসজ্জিত হয়ে যাচ্ছে সেখানে, এবং সকলে তার স্তব করতে করতে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। এই যুধিষ্ঠির আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো ভীষ্মদেব ভূমিতে শায়িত দেখে যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। দেখছেন আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতা যেন এই কুরুক্ষেত্রের সমারাঙ্গনে শায়িত হয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন, সরসজ্জাতে শায়িত হয়ে আছেন, ষড়যন্ত্রণায় তিনি কাতর হয়ে আছেন। আজ সেখানে কি হচ্ছে, তিনি দেখছেন যে শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন, তারাও সকলে উপস্থিত হয়েছেন, সেখানে গিয়ে তাকে প্রণাম জানাচ্ছেন তাকে। তাই ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, এই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। সত্যগুণে স্থিত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি যারা ছিলেন সব সেখানে এসে উপস্থিত হয়ে সেখানে পর্বতমণি, নারদমণি, ধম্ম, ভগবদ অবতার ব্যাসদেব, বৃহদস্য, ভরদ্বাজ, পরশুরাম এবং তার শিষ্যবর্গ, আরও অন্যান্য ঋষিরা সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। এই যে সকলেই সেখানে উপস্থিত হলেন বিশ্বের সরসজ্জার কাছে। হে ব্রাহ্মণগণ, এছাড়া সুখদেবাদি অমল পরবংশগণ এবং কশ্যপ, অঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গেছেন, সেখানে সকলেই উপস্থিত হয়েছেন। ধর্মতত্ত্ববেত্তা, দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ বিশ্বদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। ওই অবস্থায় থেকেও, সরসজ্জায় থেকে বিশ্বদেব সকলকে অভ্যর্থনা জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত আছেন, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বর শ্রী ভগবানের সম্মুখে উপবিষ্ট ছিলেন। যেহেতু বিশ্বদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। এই অবস্থায় তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন, তিনি যথাসম্ভব তাকে পূজা করলেন বিশ্বদেব। দেখুন, বিশ্বদেব এর আগে একবার কিন্তু বিশ্বদেবের কাছে শ্রীকৃষ্ণ এসেছিলেন যুধিষ্ঠিরকে নিয়ে। কেন জানেন কি জন্য এসেছিলেন? তিনি বললেন যে তিনি এসেছিলেন এই জন্যই যে যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে। এই কথাটা জানাবার জন্য, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছেন এই কথাটা জানাবার জন্য। তখন ভীষ্ম সব শুনলেন, শুনে তিনি শিরে করাঘাত করছেন, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে। আর শ্রীকৃষ্ণকে কি বলছেন? শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমি ভেবেছিলাম তুমি তোমার দুষ্টামিটা গোকুলেই রেখে এসেছো ছোটবেলায়। বলছেন ভীষ্ম তখন ওখানেই বলছেন সরসজ্জাসী, যে আমি ভেবেছিলাম বোধহয় তুমি আসবার সময়ে, গোকুল থেকে আসবার সময়ে তুমি বোধহয় তোমার দুষ্টামিটা গোকুলে রেখে এসেছে।
আর কিছু বললেন না, অর্থাৎ তুমি ওটা সঙ্গেই নিয়ে এসেছো তোমার দুষ্টামিটা, তাই এখানে তুমি সেটা প্রয়োগ করছো সব জায়গায়। বিশ্বদেব যথাযথভাবে শ্রীকৃষ্ণকে সম্মান করলেন। মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণোন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। দেখুন, পাণ্ডুর পুত্রেরা তারা মরণোন্মুখ, পিতামহ ভীষ্ম তখন মরণোন্মুখ অবস্থা। এই অবস্থায় তাদের পাশে অবনত মস্তকে অত্যন্ত প্রীতিবশত প্রেমবশে তারা কাছে বসেছিলেন। নিঃশব্দে, কোনো তাদের মুখে কথা ছিল না, নিঃশব্দে বসে আছেন। তাই দেখে বিশ্বদেব ভাবাবেগে, অর্থাৎ তাদের মুখ দেখে বিশ্বদেব বুঝতে পেরেছেন, এবং বিশ্বদেবের অকৃত্রিম স্নেহ ছিল এদের প্রতি। তাদের দেখে তিনি অভিনন্দন জানালেন তাদের, তোমরা এসেছো আমার সঙ্গে দেখা করতে, খুব আনন্দ হয়েছে। এই সরসজ্জায় শায়িত হয়ে তাদের দেখতে পেয়ে বিশ্বদেব খুব আনন্দ পেয়েছেন। বিশ্বচরিত্র বড় বিচিত্র। তাদের প্রতি প্রীতি এবং স্নেহ বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিয়েছিল, যে এমন তাদের দেখে তিনি ভাবে আপ্লুত হয়ে গেছেন, যে এদের তো আমি ছোটবেলা থেকে এদেরকে বড় করেছি, পলে পলে আমার স্নেহেতে তাদেরকে আমি পালন পোষণ করে বড় করেছি। আর এই অবস্থায় যে এই অবস্থা চিন্তা করছেন, আর আজ তারা কত বড় হয়েছে, আজ তারা এই কুরুক্ষেত্রে তারা যুদ্ধ করলো, যুদ্ধে তারা জয়লাভ করলো। এইসব চিন্তা ভাবনা করে শ্রীকৃষ্ণ তাদের সখা, তাদের সঙ্গে আছে, নানা কথা চিন্তা করে তারা আবার আমার প্রতি তাদের প্রীতি বা কৃতজ্ঞতাবশত বা আমার প্রতি সম্মান দেখিয়ে হোক, যেভাবে হোক, আন্তরিকতা দেখিয়ে হোক, তারা আমার সরসজ্জার কাছে এসেছে। শুধু তারা নয়, সবাই এসেছে, যত মান্যবর মাননীয় যারা ছিলেন তারা সকলেই এসে উপস্থিত হয়েছেন, ঋষিবর্গ থেকে সকলেই, ব্রাহ্মণ বর্গ থেকে সকলেই। তাই বলছেন যে বিশ্বদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। বিশ্বদেব বলছেন, তোমরা সাক্ষাৎ ধর্মের পুত্র, তথাপি তোমরা কি ভীষণ অন্যায়, কৌরবরা অন্যায় করেছে, তাদেরকে পাশা খেলায় হারিয়ে তাদেরকে বনবাসে পাঠিয়েছে, এইসব নানা অন্যায় বিচার, বিষ পান করেছে, যতুগৃহ দাহ করেছে, এইসব অন্যায় নানাভাবে তাদের প্রতি অন্যায় করেছে। তাই বলছেন, তোমরা যে সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে, ধর্মের পুত্র সাক্ষাৎ, তথাপি তোমাদের এত দুঃখ, ভীষণ অন্যায় তোমাদের উপরে হয়েছে। কি অন্যায় তোমরা আচরণ তোমরা ভোগ করেছ। তাই সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়। যে ভয়ঙ্কর অবস্থায় তোমরা পড়েছিলে, এই অবস্থায় তোমাদের জীবিত থাকার কথা নয়। তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত ছিলে। ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত ছিলে। জগতে মানুষ সুরক্ষিত থাকে কিসের দ্বারা? এই কথা বলছি। সুরক্ষিত ছিলেন ধর্মের দ্বারা, ব্রাহ্মণের দ্বারা এবং ভগবানের দ্বারা, তারা সুরক্ষিত থাকে। তো এইখানে বিশ্বদেব তাই বলছেন যে মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন। পাণ্ডুর পুত্রের মৃত্যুর পর কুন্তী বিধবা হয়ে যান, সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে, তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ ভোগ করতে হয়েছে। দেখুন, যে তোমরা যখন বড় হলে, ছেলে পেলে বড় হলে একটু সুখ পায়, তো বড় হয়ে কি হলো, তোমরা বনবাসী হলে, তোমরা যুদ্ধ বিগ্রহ করলে, তোমরা পলে পলে
একটা জননীর অন্তরে নানাভাবে তোমরা দুঃখ দান করেছো, দুঃখ সৃষ্টি করেছো। এই প্রকার বলছি, আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে। কাল, অনিবার্য কালের প্রভাবে এটা ঘটেছে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। প্রতিটি জীব কিভাবে চালিত হচ্ছে? মেঘ যেমন এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর দ্বারা চালিত হয়, তেমনি কালপ্রভাবে প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কাল ক্রীড়তি গচ্ছত্তায়ু, কাল মানুষের পরমায়ু নিয়ে ক্রীড়া করছে, খেলা করছে। কালের দ্বারা মানুষ পরিচালিত হচ্ছে, জীব পরিচালিত হচ্ছে, জীব নিয়ন্ত্রিত হচ্ছে। এটা তিনি অনুভব করেছেন। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ শরীর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? বলছেন এটাই তো কালের প্রভাব কি অদ্ভুত! কালেতে কি না হতে পারে! যেখানে অপ্রতিরোধ্য এরা, ধর্মপুত্র যুধিষ্ঠির যেখানে, গদাধর যেখানে, মহাযোদ্ধা ভীমসেন, এবার গান্ডীবধারী অর্জুন, সুতরাং পাণ্ডবদের শরীর শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত, শরীর পাণ্ডবদের শরীর, পাণ্ডবদের সখা বলেছেন, এখানে উচ্চারণ করছেন পাণ্ডব শরীর। পাণ্ডবের শরীর কেন? তিনি বলছেন না, শরীরম সর্বভূতানাম জ্ঞাত্বামাং শান্তি মৃচ্ছতি। জীব কখন শান্তি পায়? জীব কখন শান্তি পায়? যখন যে বুঝতে পারে যে শরীরম সর্বভূতানাম, আমি সর্বভূতের শরীর, এটা যখন বুঝতে পারে, জ্ঞাত্বামাং, আমাকে শরীর রূপে জেনে শান্তি মৃচ্ছতি, শান্তি লাভ করে, শান্তি পায় সে জীব। যদি আমাকে শরীর ভাবে না ভাবতে পারে, তাহলে জীব শান্তি পায় না। শরীর কাকে বলে? শরীর অর্থাৎ যে প্রত্যুপকারের আশা করে না। বন্ধু বান্ধবেরা সকলেই প্রত্যুপকারের আশা করে। আমি কিছু উপকার করলাম, তুমি তার বিনিময়ে আমাকে জন্য কিছু করবে। কিন্তু শরীরম সর্বভূতানাম, শরীর মানে যিনি শুধু উপকারই করেন, প্রত্যুপকার আশা করেন না, বিনিময়ে কিছু চান না, তিনি হচ্ছেন ভগবান। তাই বলছেন শরীরম সর্বভূতানাম, আমি সর্ব জীবের শরীর, অর্থাৎ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না, আমি কিছুই আশা করি না। আমি সকলের কল্যাণ করে যাই, আমি সকলের জন্য কিছু করি। তোমরা কেউ কিছু আমার জন্য করো বা না করো, আমি তোমাদের জন্য করি। আমি এই জগতে এসেছি তোমাদের জন্যই, এই জগতে এসেছি তোমার জন্যই। বারবার আমাকে আসতে হয়। কেন বারবার আসতে হয়? বারবার আসতে হয় তোমাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমরা সেটা বোঝো না। পাখির বাচ্চা উঠতে শেখেনি, গাছের ডালে বাসা করেছে, সেখান থেকে পাখির বাচ্চা পড়ে গেছে নিচে, মা তাকে তুলতে পারছে না। পাখির বাচ্চাদের মা তুলতে পারে না। অন্য অন্য প্রাণীর বাচ্চাদের মুখে করে নিয়ে যায়, কিন্তু পাখির বাচ্চারা গাছ থেকে পড়ে গেলে মা তুলতে পারে না। মা কি করে? একবার উপরে গিয়ে বসবে, একবার নিচে আসবে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসবে। ঠিক তেমনি ভগবান কি করছেন? বারবার আসেন। ভবকূপে জীবের গতি, আমরা এই প্রকার ভবকূপে পতিত হয়েছি, এই জন্য বারবার তিনি আসছেন, আবার বারবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এই জন্য কী আছে আমাদের? বলছেন এই কূপ থেকে উঠবার জন্য কি ব্যবস্থা আছে? ভবকূপে জীবের গতি, জীবকে কূপ থেকে উদ্ধার করবেন। উদ্ধার করতে গেলে, তাকে তুলতে গেলে তো কুয়োর মধ্যে নেমে তুলবা, তাকে দড়ি ফেলে দিয়েছে কুয়োর মধ্যে,
দিয়ে তাকে বলছে ধরো, দড়িটা অবলম্বন করো, ধরো, আমি উপর থেকে টেনে তুলে নিচ্ছি। সে যদি বলে আমি ধরবো না, তা তো বললে হবে না, ধরতে তাকে হবে। সেই জন্য কি বলছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। বলছেন সাধু গুরুকে অবলম্বন করতে হবে, ভগবানের নিজজনকে অবলম্বন করতে হবে। অবলম্বন করলে তখন ভগবান তাকে কৃপা করে উপরে তুলে নেবেন। তুমি যদি না আশ্রয় করো, যদি তুমি না করো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরিয়া কারণ। এই জন্য আদৌ গুরুপাদ পদ্মাশ্রয়, আদৌ গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেখানে প্রণত চিত্তে প্রতিনিয়ত প্রতীক্ষা করতে হবে। জীবনে আর সময় নেই, একটু অন্য সময় নষ্ট করলে হবে না। যে সময় ভগবানের পাদপদ্মে যেতে হবে, সেই সময়টুকু সাধনার জন্য, ভগবত চিন্তা করার জন্য সেই সময়টা বের করতে হবে। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কিন্তু ভগবানের চিন্তা করতে পারবে না। তথাপি তার মানসিকতা থাকবে যে সারা দিনের মধ্যে আমি কতটা তার জন্য চিন্তা করতে পারি, আমি যে একটা দিনের মধ্যে আমি কতক্ষণ। কেউ যদি বলে আমি 24 ঘন্টাই তার চিন্তা করি, এটা হয় না। আমরা বিক্ষিপ্ত চিত্ত, বিষয় আবিষ্ট চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, সংসারের নানা আবিলতার মধ্যে আমরা আছি, মলিনতার মধ্যে আছি, জটিলতার মধ্যে আছি। এখানে থেকে যদি কেউ বলে আমি 24 ঘন্টা ভগবানকে, তবে তোমার মানসিকতা, প্রবণতা থাকবে যে আমি আমার সমগ্র দিনের মধ্যে, হে ভগবান, তোমার পাদপদ্ম কতক্ষণ চিন্তা করতে পারছি, আমার চিত্তে কতটা তোমার ভাবনা চিন্তার সংস্কার আমার চিত্তে স্থিত হলো, কতটা তোমার সংস্কার পড়লো আমার চিত্তের উপরে। যত চিত্তের উপরে তোমার ভাবনা, তোমার চিন্তার সংস্কার পড়বে, অন্তকালে ছা মাম এব, আমাকে যে স্মরণ করতে হবে, ভগবানকে যে স্মরণ করতে হবে, সেটা চিত্তের উপরে যত সংস্কার পড়বে, সেই সংস্কার অনুসারে জীবের অন্তিম সময়ে ভগবত চিন্তা তার মনে আসবে। এবং ভগবত চিন্তা আসলেই ভগবত চিন্তা করতে করতে এই পৃথিবী থেকে যাবে। জড় ভারতের কথা মনে আছে? হরিণ চিন্তা করতে করতে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আবার হরিণ হয়ে তিনি, তার কোন চিন্তা ছিল? আমি এই রাজা ছিলাম, সুতরাং আমি কেন আমি এই হরিণ হয়ে জন্মগ্রহণ করেছি, এই হরিণ জন্ম থেকে আমার মুক্তি লাভ করতেই হবে। মুক্তি লাভ করে তিনি হরিণ জন্মেও তার জাতিস্বর ছিলেন, অর্থাৎ হরিণ জন্মেও তার পূর্বজন্মের স্মৃতি ছিল। তাই তিনি পূর্বজন্মে যে তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি সৎ ব্রাহ্মণ ছিলেন, এসব চিন্তা করতে করতে তিনি যে আমি রাজা ছিলাম, রাজা ভরত ছিলাম, অজানব ভরতবর্ষ যার নাম অনুসারে আমি সেই ভরত ছিলাম, চিন্তা করতে করতে, ঠিক বিপরীত চিন্তা করতে করতে আবার সেই মনুষ্য জন্মে ফিরে এলেন, আবার সেই ভরত নামে ফিরে এলেন। তাহলে পশু চিন্তা করতে করতে পশু জন্মে গিয়েছিলেন, পশু জন্মে গিয়ে আবার মনুষ্য জন্মের কথা চিন্তা করতে করতে এখন আমাদের অবস্থা কি হয়েছে? আমরা ওই পশু ছিলাম, পশু থেকে মানুষ হয়েছি, মানুষের চিন্তা করতে করতে আমরা মানুষ হয়ে এখন পাশবিক চিন্তা করছি, এবার পশুর কাছে যেতে হবে। আর উপায় কি? আর উপায় কি? সেখানে হয়তো যেতে হবে আমাদের। তা বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হয়। শ্রীকৃষ্ণের পরিকল্পনা, ভগবান কি সংকল্প করে আছেন, ভগবান কি করছেন, এ কথা কেউ জানতে পারবে না, আমরা কেউ বুঝতে পারি না। ইচ্ছাময়ের সব ইচ্ছা, এই জন্য সকলেই তোমার ইচ্ছা আছে না, ইচ্ছাময়ী তারা, তো গান শোনেন, বলছেন যে তোমার ইচ্ছা মতোই সব কিছু হয়, তোমার পরিকল্পনা কেউ জানতে পারে না, তোমার ইচ্ছায়। এই জন্য বলা হয় তোমার ইচ্ছায় দেব ইচ্ছা মিশাইনু, তোমার যেটা ইচ্ছা সেই অনুসারে যেন আমি তোমার ইচ্ছার সঙ্গে নিজ ইচ্ছাটা মেশাতে পারি, আমার যেন কোনো স্বতন্ত্র ইচ্ছা না থাকে, তুমি ছাড়া দ্বিতীয় কোনো স্বতন্ত্র ইচ্ছা যেন আমার না থাকে। এই হচ্ছে জীবনের শেষ চিন্তা, শেষ পরিণতি মানব জীবনের।
তাই বলছেন, আমি তাই মনে করি যে এসবই ভগবানের সংকল্পের অন্তর্গত। ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়ে আছো। এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। যুধিষ্ঠিরকে সরসজ্জায় শায়িত হয়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন। এই উপদেশের কথা আমরা আবার আগামীকাল আলোচনা করব।